2024-এর লোকসভা ভোট প্রচারে বাংলায় আইএসএফ দলের প্রচারের মুখ একজনই, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। কার্যত এই নওশাদ সিদ্দিকী চষে বেড়াচ্ছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ঠিক একইভাবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী মফিকুল ইসলামের প্রচারে তিনি এলেন উলুবেড়িয়া 2-এর কাটরা মোড়ে। সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী মফিকুল ইসলাম, উলুবেড়িয়া লোকসভার অবজারভার জেলা সভাপতি আক্তার মোল্লা প্রমুখ। উলুবেড়িয়ায় এই সমস্ত বাউরিয়া চত্বরে যে সমস্ত কলকারখানাগুলো আছে, আমাদের লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব আছে, আমাদের রাজীব ভাই, নাসির ভাইরা আছেন, লড়াই হচ্ছে, শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছে, তার মজুরি কম দিচ্ছে এবং ওই নির্মোহী মোড় থেকে এখানে আসা পর্যন্ত আমি বলছিলাম, আস্তে আস্তে আমার সাথে যারা ছিল প্রায় এখানে 1030 মানুষ বসবাস করে। যাতায়াতের রাস্তাটা কত ন্যারো, কত ছোট্ট, এমার্জেন্সি হয়ে গেলে মানে চাইবে না, কিন্তু কোনো এমার্জেন্সি দেখলে বড় গাড়ি ঢুকতে পারবে না। এই সমস্যাগুলো সমাধান করবে এক কথায় উলুবেড়িয়া লোকসভায় সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ, কোনো জায়গায় ব্রিজের প্রয়োজন আছে, কোনো জায়গায় রাস্তা চওড়া করার প্রয়োজন আছে, কোনো জায়গায় কলকারখানার শ্রমিক যারা আছেন তারা তাদের আপনার শ্রমের মূল্য পাচ্ছে না, ছাত্র যুবদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আসছে তাতে করে এদের অধিকারে হারানো হবে। যাদের বাবাদের টাকা আছে, যারা পুঁজিপতি, তারাই পড়াশোনা করতে পারবে, গরিবের ছেলেগুলো পড়াশোনার ক্রমশ পিছিয়ে যাবে। এর লক্ষ্য বিরোধিতা করা, একই সাথে উলুবেড়িয়ার মানুষের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে পার্লামেন্টে তুলে ধরা। আর গুরুত্বপূর্ণ কাজ কি, যে বিলগুলো পাস হয় বা যে বিলগুলোর মধ্যে সংশোধন হয় বা বিয়োজন হয়, সেইগুলো যদি নাগরিকের বিপক্ষে যায়, পার্লামেন্টে দাঁড়িয়ে যেখানে আইন তৈরি হচ্ছে বা আইনের সংশোধন হচ্ছে বা সংযোজন হচ্ছে বা বিয়োজন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে আইনগুলো যদি নাগরিকের বিপক্ষে যায়, ঘনিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ করা। কি করবেন ভাই, ভোটের জন্য পাড়া প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন না, ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না, ভোটের জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবেন না, ভোট আসবে যাবে এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। অনেক লড়িয়ে দেওয়া হয় করবো, সেটা হচ্ছে যে এখানকার যোগাযোগ ব্যবস্থা, এখানকার ট্রেন লেট হয়ে যাচ্ছে, যে লেটের ব্যবস্থা, আমাদের ট্রেন লেট কেন হচ্ছে, মানুষ ঠিক মতো ঠিক সময় বোঝাতে পারছে না। এখানে যে ফুল চাষিদের অবস্থা খারাপ, চাষবাস করে অনেক মানুষের জীবন চলে, সেই জীবন থেকে মানুষ ব্যাহত, অন্যদিকে মানুষ ডাইভার্ট হয়ে যাচ্ছে। ওই জন্য মানুষ লেবার ইমিগ্রেশন হচ্ছে, যে অন্য রাজ্যে অন্য দেশে লেবার কম পয়সায় মানে এখানে কাজের জন্য বাইরে চলে যাচ্ছে বেশি পয়সার জন্য। এখানে যে প্রজেক্টের যে প্রপার উন্নয়নের যে অভাব, ইমপ্লিমেন্টেশনের, সেটা অনুভব হয়েছে, সেগুলো করার চেষ্টা করব। এখানে পান চাষ রয়েছে অনেক দিন থেকে, খুব খারাপ অবস্থা। আমি দেখেছি বাগনানের পান চাষ হতো, এখানে ফুলের চাষ, তারপর এখানে কৃষিকার্যের ব্যাপার যেগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিতে এক্সপ্লয়টেশন হয়, যেগুলো এখানে অনেক কটা ইন্ডাস্ট্রি রয়েছে উলুবেড়িয়াতে, সেইগুলো আমি করার চেষ্টা করবো, তাদের সাথে কথা বলে, গভর্নমেন্টের সাথে কথা বলে, যে মানুষকে, কর্মচারীকে শুধু যে সরকারি যে কারখানার মালিক শুধু সে শোষণ করতে পারে না। এটা নিয়ে ফার্স্ট মে আন্দোলন হয়েছিল, ওই জন্য ফার্স্ট মে আমাদের লেবার ডে বলে এটা ছুটি হয় বা সেলিব্রেশন হয়। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের জনসাধারণের সরকার যেন জনসাধারণ হয়ে কাজ করে, ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই যে কথাটা আছে সেটা যেন হয় সত্যিকার, তাই সেটাই একটা আইন। দেখুন, আইনের ঊর্ধ্বে কেউ না, এটা গণতন্ত্র দেশ, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। যদি মনে করে যে ক্ষমতার বলে, পুলিশের ভয় দেখিয়ে আমরা ভোট লুট করব, আইন কাউকে ছেড়ে কথা বলে না। বিগত দিনে বড় বড় যারা মাথায় হাত রেখেছিল, বড় বড় ওপরতলার নেতারা যারা বলেছিল পুলিশকে বোম মারি, সেই অনুব্রত আজ তারা জেলে। এখানে চুনোপটি যারা জ্বালাতন করছে তাদেরকেও আমরা আইনের মাধ্যমে পরাস্ত করতে চাই।